কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমূল উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 8 এপ্রিল 2025 মঙ্গলবার বাক্সিমূল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি ও ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আবু তাহের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেনের সঞ্চালনায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম এবং ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবু হীরালাল বণিক, প্রভাষক ও মাওলানা আলামিন শিল্পী, অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ চন্দ্র মজুমদার, মাদ্রাসার প্রস্তাবিত সভাপতি ইমতিয়াজ আহমেদ রাসেল মুহুরি, পেশকার নাজমুল হাসান সোহাগ, অভিভাবক সদস্য মোহেল আরমান সেলিম, শিক্ষক প্রতিনিধি নাসিমা আক্তার। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোবারক হোসেন, বিএসসি ইংরেজি শিক্ষক আরমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য মোহাম্মদ হানিফ, ধানু ডিলার অ্যাডভোকেট জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল টুটুল, বিল্লাল হোসেন, অফিস সহকারী কাউসার সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও সকল শিক্ষক পরীক্ষার্থীরা। জানা যায়, এবছর বাক্সিমূল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে 55 জন ছাত্রছাত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আলহাজ আবু তাহের ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এসএসসি পরীক্ষার প্রস্তুতির দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, কথা তো সত্য, দোয়া যদি কাজ করতো তো সারা বছর বইলে থেকে দোয়া তো মুজু করে দোয়া ইউজ করাইয়া পানি দিতে গলা বেঁধে দিবে, তুমি খাওয়া কাজ হবে না, তোমাকে পড়তে হবে, তোমাকে শ্রম দিতে হবে, আদর্শ মানুষ হওয়ার জন্য নিজেকে জানিয়ে ফুরিয়ে শেষ করে আমার জীবনে। আল্লাহ রাসূল বলেন যে তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালে তুমি এটা গুরুত্ব দাও, কাজে লাগাও। এই যে তোমাদের এখন যৌবনে চলে আসছে, এটাকে কাজে লাগাতে কে বলছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এরপরে কি বলছে? তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে, গরিব হয়ে যাওয়ার আগে তোমার যে সম্পদ আছে, সম্পদটা কি দাও? তুমি সচ্ছলতাকে তুমি গুরুত্ব দাও। আর সাথে সাথে বেয়াদবি করা যায়। আমি এই কথার ফাঁকে তোমাদের কাছে একটা অনুরোধ করবো। সর্বশেষ আমার শিক্ষকতার জীবনের এই মুহূর্তে 25 বছর শিক্ষকতা পূর্তি হচ্ছে যাচ্ছে এবং প্রধান শিক্ষক পদে আমি 10 বছর চাকরি পূর্ণ হয়েছে। তো আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো, আমি আমার স্যার থেকে শুনেছিলাম এমন জায়গায় বসবা না যেখানে বসবে মানুষ বলবে ওর, এমন খাবার খাইবা না যেখানে মানুষ বলবে এই খাবারটা জোট। অর্থাৎ সবসময় তুমি যে তোমার জীবনে আমার 55 জন শিক্ষার্থীর উদ্দেশ্যে এবং সামনে যে শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি, সবসময় তুমি পিছনে বসবে। কোথায় বসবা? পিছনে বসবা। তোমাকে যদি কেউ চিনে, তোমার যদি কোনো গুরুত্ব থাকে, তোমাকে ডেকে সামনে নিয়ে আসবে। এটা হলো তুমি আজীবন তোমার চাকরি জীবন পর্যন্ত মাথায় রাখবে। এটা আমার বিনয়ের সাথে তোমাদের কাছে আবদার এবং অনুরোধ এবং নির্দেশনা, সেটা রাখবা তুমি। এটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি। আর যে আমাদের এই অভিভাবক মহোদয়ের উদ্দেশ্যে বলছি যে আপনাদের এই স্কুল, আমি পাহারাদার, আমাকে দিয়েছেন পাহারা দেওয়ার জন্য। আমি সবসময় চাই আপনাদের থেকে এই কাজ করার জন্য এবং যতদিন আছি ততদিনও কাজ করবো। আমার কোনো টাকার দরকার নেই। কেন টাকার দরকার নেই? শুধু বাঁচার জন্য যেটা দরকার, এই যে বড় লোক হওয়ার জন্য টাকার দরকার নেই। বড় লোক হওয়ার জন্য টাকার দরকার হলো 26 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা, তাদের জন্য বড় লোকের টাকার দরকার। 40 পার হয়ে গেলে বড় লোকের টাকার দরকার নাই। 40 পার হয়ে গেলে চিন্তা হয় যে আর 10 বছর বাঁচবো না, 15 বছর বাঁচবো না, ঘুষ খাই, চুরি করি, যত রকমের ইনকাম করি, 15 বা 45 এর পরে 40 এর পরে এগুলা ভোগ করবে কারা? আমার সন্তান ভোগ করবে, আমি কিছু নিয়ে যেতে পারবো না। এটা আমাদের মাথায় আছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনাদের সন্তানদেরকে আপনাদের প্রতিষ্ঠানে দেন। আমরা তো এই প্রতিষ্ঠানে এমন এক প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাবে, আপনাদের সন্তানদেরকে যদি দূরের প্রতিষ্ঠানে দিয়ে দেন, তাইলে হবে কি জানেন? যে মাস্টার ছাত্র 7 জন, মাস্টার 9 জন, তাইলে ওই অমানুষের আমার দরকার নাই। আমার একটা ছাত্র A প্লাসেরও দরকার নাই, শুধু একটা ছাত্র মানুষ হওয়া দরকার। তুমি তোমার বাবাকে সম্মান করো, তুমি তোমার মাকে সম্মান করো, বয়োবৃদ্ধদের সম্মান করো, রাস্তাঘাটে ভালো আচরণ করো, এটাই তোমার বড় বাপ-মার পাওয়া। তুমি A প্লাস পেয়েছো, তুমি অনেক বড় হয়েছো, কিন্তু তোমার বাবা তোমার জন্য গালি খেতে হচ্ছে, আমার জন্য গালি হচ্ছে। আমার বাবা আমার বাবার কবর পর্যন্ত যাচ্ছে, সেটাতে সেই সন্তানের তো দরকার নেই, সেই সন্তান হওয়ার দরকার নেই।
ওই সন্তান হয়েও না যে সন্তানের জন্য বাবা মা কি করবে, কষ্ট পাবে। ওই সন্তান জন্ম, ওই সন্তান হিসেবে বড় হলো যে সন্তানের জন্য বাবা মা কেন এই স্বীকৃতি যেন বজায় থাকে, আমি তোমাদের সেই দৃষ্টি আকর্ষণ করছি। কোন অবস্থাতেই যেন কোনো বেয়াদবি কারণে, কারণ কি পরীক্ষার হলে পরীক্ষার পরে অনেক ছেলে মেয়েরাই একটু বেপরা হয় যে আমরা কেন্দ্রে থেকে আমরা দেখি, আমরা বিশেষ করে পরীক্ষার শেষ পর্যায়ে এই অবস্থাগুলো বেশি পরিলক্ষিত হয়। আমাদের বার্ষিক মূল্যের ছাত্র ছাত্রীরা যেন এরকম কোন আচরণের সাথে সম্পৃক্ত না থাকে। আমি তোমাদেরকে সেই কথাগুলি বললাম, তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী, তোমাদের দক্ষতা অনুযায়ী, তোমাদের প্রস্তুতি অনুযায়ী তোমাদের সর্বসেরাও এই চেষ্টা করবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আল্লাহ আপনার রহমতের হাতে সুপর্দ করে দিলাম। ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে আপনি হেফাজত দান করেন আল্লাহ তাআলা। কাফির বেঈমান ইহুদি নাসারাদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত দান করেন আল্লাহ। তাদেরকে হিদায়াত দান করে দেন। হিদায়াত যদি তাদের তাকদীরে না থাকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ আপনার রহমতের হাতে মুসলমানদেরকে সুপর্দ করে দিলাম। আমরা সফলতা হয়ে গেলাম, জমিন মাদা হয়ে যান আল্লাহ তাআলা। এই প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমাদের গ্রামের সকল প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমাদের গ্রামের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ এই গ্রামের প্রতি আপনি খাস রহমত দান করে দেন আল্লাহ তাআলা। এই প্রতিষ্ঠানের নতুন কমিটিতে আল্লাহ যিনারা এসেছেন যোগ্যতার সাথে দক্ষতার সাথে এই প্রতিষ্ঠানের উন্নয়ন করার তৌফিক দান করে দেন। সভাপতি মহোদয় সহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন আল্লাহ। হায়াতে বরকত দান করে দেন। আমাদের সকলের ইলমে আমলে বরকত দান করে দেন। আখিরি জামানার তামাম ফিতনা ফাসাদ থেকে